হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু। আর আজ আমি নিয়ে এসেছি একটা আমেরিকান হলিউড ফ্যান্টাসি রূপকথার গল্প। একটি দুষ্টু জাদুকরী কিভাবে কমবয়সী মেয়েদের জীবনশক্তি পান করে নিজের রূপ ও যৌবনকে ধরে রাখত। আজ শোনাবো তারই কাহিনী। মুভির নাম স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান। তবে তার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। একদা এক সময় এক রানী তীব্র তুষারপাতের মধ্যে ভ্রমণ করছিল, কারণ সেই সময় রানী প্রেগনেন্ট ছিল, তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই তার চোখে পড়ে সাদা বরফের চাদরে ঢাকা প্রকৃতির ওপর একটা গাছে ফুটে রয়েছে লাল গোলাপ। যখনই রানী গোলাপটি তুলতে যায়, তখনই তার হাতে গোলাপের কাঁটা লেগে 3 ফোঁটা রক্ত সাদা বরফের ওপর পড়ে। আর রানীর এটা দেখতে খুব ভালো লাগে। তখন সে মনে মনে উইশ করে তার গর্ভে থাকা সন্তান যেন বরফের মতো সাদা হয়, তার ঠোঁট হয় রক্তের মতো লাল, আর চুল হয় কাকের ডানার মতো কালো, আর সে যেন গোলাপের মতো শক্তিশালীও হয়। কিছুদিন পরই রানীর একটা মেয়ে সন্তান হয়, যার নাম রাখা হয় স্নো হোয়াইট। সারা রাজ্যের মানুষজন স্নো হোয়াইটের সাহস, উদারতা এবং সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে যায়। স্নো হোয়াইট তার বেস্ট ফ্রেন্ড উইলিয়ামের সাথে বড় হতে থাকে, তার সাথে খেলা করতে থাকে। এরই মধ্যে একদিন রানী কোনো একটা রোগের কারণে মারা যায়, আর রাজা এই দুঃখে গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। তখনই রাজার এই দুর্বলতার সুযোগ নিয়ে এক অন্ধকারাচ্ছন্ন রহস্যময় সেনাবাহিনী রাজার রাজ্যে আক্রমণ করে বসে, যাতে রাজা বাধ্য হয় যুদ্ধ করতে। এবং রাজা সেই কাঁচের তৈরি সেনাবাহিনীকে হারিয়ে জয়লাভ করে নেয়। কিন্তু এর পরেই যে অন্ধকার তার রাজ্যে নেমে আসতে চলেছে, রাজার তার সম্বন্ধে কোনো ধারণা নেই। তখনই রাজা বন্দিদশায় একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়, যাকে সেই কাঁচের তৈরি সেনাবাহিনীরা বন্দি করে নিয়ে যাচ্ছিল। রাজা তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি জানায় তার নাম রাবেনা। আর রাজা তার স্ত্রীর মৃত্যুর শোক ভুলে মেয়েটির রূপে মোহিত হয়ে তাকে তার পরদিনই বিয়ে করব বলে রাজপ্রাসাদে নিয়ে আসে। এদিকে ছোট্ট স্নো হোয়াইট তার নতুন মাকে পেয়ে খুব খুশি হয়, এবং রাজাও তার পরদিন রাভেনাকে বিয়ে করে নেয়। সেদিন রাতের বেলাতেই রাবেনা তার আসল রূপ রাজার সামনে প্রকাশ করে। রাবেনা রাজাকে জানায় যে তারই মতো কোনো এক রাজা তার সৌন্দর্য উপভোগ করে তাকে আঘাত করে দূরে ঠেলে দিয়েছিল। তোমরা সব পুরুষরা একই রকম। যতদিন একটা মেয়ের রূপ থাকে, ততদিন তোমরা তাদেরকে ভালোবাসো, আর রূপ চলে গেলে তাকে ছুঁড়ে ফেলে দাও। তবে তুমি এটা আমার সাথে করতে পারবে না, কারণ আমি তার আগেই তোমাকে হত্যা করে তোমার সিংহাসন ছিনিয়ে নেব। তখনই রাজা অনুভব করে তার শ্বাসকষ্ট হচ্ছে। রাজা বুঝতে পারে তার খাবারে বিষ মেশানো হয়েছে। পরক্ষণে রাবেনা রাজাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে, আর তার সিংহাসন দখল করে নেয়। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে রাবেনা ছিল একজন ভয়ঙ্কর ডাইনি, আর সেই কাঁচের তৈরি সেনাবাহিনী তারই বানানো, এবং সুযোগ নিয়ে সে রাজ্যের ওপর হামলা করা ছিল তারই একটা ফাঁদ। রাবেনা তার রূপের জালে রাজাদের ফাঁসিয়ে তাদের রাজ্য দখল নিত। এবার রাবেনা কেল্লার গেট খুলে দিয়ে নিজের সব সৈন্যদের রাজ্যে প্রবেশ করায়, এবং আচমকা হামলার কারণে রাজ্যের বাকি সৈন্যরা রাবেনার সৈন্যদের সাথে পেরে ওঠে না। এদিকে স্নো হোয়াইট দেখে তার বাবা মারা গেছে, এবং সে বুঝে যায় রাবেনাই তার বাবাকে হত্যা করেছে। সে ওখান থেকে পালিয়ে যায় বাইরে। সেই সময় তার বন্ধু উইলিয়ামকে সে দেখতে পায়। সে তার বাবার ঘোড়ার পিঠে চেপে সেখান থেকে পালাতে থাকে, আর স্নো হোয়াইটের সাথে থাকা লোকটিকে একজন তীর মেরে হত্যা করে। এখন স্নো হোয়াইট উইলিয়ামদের সাথে পালিয়ে যাওয়ার আগেই সৈন্যরা কেল্লার গেট বন্ধ করে দেয়, এবং রাবেনার ভাই স্নো হোয়াইটকে বন্দি করে সেই রাজ্যের দখল নেয়। এরপর রাবেনার কাছে আমরা একটা জাদুই আয়না দেখতে পাই। যে আয়নাটিকে সে জিজ্ঞেস করে, আয়না বলো, এই পৃথিবীতে সব থেকে সুন্দরী কে? আয়না উত্তর দেয় যে অবশ্যই আপনি মহারানী। এবং সেই রাজ্যের সকল সৈন্যদেরকে রাবেনার সেনা হত্যা করে ফেলে, শুধুমাত্র স্নো হোয়াইটকে ছাড়া, কারণ ভবিষ্যতে স্নো হোয়াইট রাবেনার কাজে আসবে। রাবেনার কালো জাদুর কারণে ধীরে ধীরে পুরো প্রকৃতি নষ্ট হয়ে যায়, আর স্নো হোয়াইটকে বন্দি করে দুর্গের সবচেয়ে উঁচু মিনারে রাখা হয়। স্নো হোয়াইট সেখানেই বড় হয়। একদিন স্নো হোয়াইট দেখে তার সামনের কক্ষে একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। সেই মেয়েটির নাম গ্রেটা, আর সেও পালিয়ে যেতে গেলে তাকে বন্দি করে রাখা হয়েছে। গ্রেটা স্নো হোয়াইটকে বেঁচে আছে দেখে খুব অবাক হয়, কারণ তারা জানতো স্নো হোয়াইট মারা গেছে। রাবেনা নিজে দুধ দিয়ে স্নান করত, আর সেই দুধ গরিব প্রজাদের মধ্যে ড্রেন দিয়ে বিলিয়ে দিত। এর থেকে শুরু হয় এক অন্ধকার রাজত্বের। এদিকে ডিউক মানে উইলিয়ামের বাবার দুজন সৈনিক রাবেনার সৈন্যদের কাছে ধরা পড়ে, এবং তারা রাবেনার কাছে তাদেরকে নিয়ে আসে। এখন সেই ছেলেটি একটি ছুরি দিয়ে রাবেনার পেটে আঘাত করে, কিন্তু রাবেনার তাতে কিছু হয় না, উল্টো আরো প্রচন্ড রেগে যায়, এবং সেই ছেলেটিকে সে সেখানেই মেরে ফেলে। কিন্তু ছেলেটির বাবা সেই বৃদ্ধ লোকটিকে রাবেনা ছেড়ে দেয়।
এবং বলে একে ডিউকের কাছে পাঠিয়ে দাও। এদিকে রাবেনা তার শক্তি প্রয়োগ করার কারণে তার চোখে মুখে বয়সের ছাপ এসে পড়েছে। তখন রাবেনার ভাই ফিন তার জন্য গ্রেটাকে সেখানে ধরে নিয়ে আসে এবং রাবেনা গ্রেটার আয়ু পান করে নিজেকে আগের মতো সুন্দরী করে নেয়। অর্থাৎ সে তার যৌবনকে ধরে রাখার জন্য যুবতী মেয়েদের জীবন শক্তি কেড়ে নিত, আর যে মেয়ের জীবন শক্তি ছিনিয়ে নিত সে সাথে সাথে সেখানেই বৃদ্ধ হয়ে যেত। রাবেনা আবারও তার আয়নাকে জিজ্ঞেস করে, আয়না বলো, আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে কে আছে? তখন আয়না বলে, আমার মহারানী, এই মুহূর্তে পৃথিবীতে আপনার থেকেও সুন্দরী আরেকজন আছে, আর আপনি ধীরে ধীরে কমজোর হয়ে পড়ছেন। রাবেনা জিজ্ঞেস করে, সে কে? আয়না জানায়, রাজার মেয়ে স্নো হোয়াইট। তখন রাবেনা বলে, স্নো হোয়াইটকে আমার ছোটবেলাতেই মেরে দেওয়া উচিত ছিল। তখন আয়না বলে, সাবধান মহারানী, সে চাইলে আপনার জাদুকে ধ্বংস করে দিতে পারে আর রাজ্যকেও দখল নিতে পারে। এছাড়া স্নো হোয়াইট একমাত্র মানুষ যার হৃদয় আপনাকে অমরত্ব দিতে পারে। আপনি কখনো বৃদ্ধ হবেন না, আর বারবার আপনার যৌবন ধরে রাখার জন্য অন্য কারোর জীবন শক্তিরও প্রয়োজন হবে না। তখন রাবেনা তার ভাইকে আদেশ দেয় স্নো হোয়াইটকে তার কাছে ধরে নিয়ে আসতে। এদিকে বন্দিশালায় স্নো হোয়াইট দেখে তার দেওয়ালের উপর একটি পাখি বসে আছে। যখন সে পাখিটিকে ধরতে যায় পাখিটি উড়ে যায়, আর সেখান থেকে স্নো হোয়াইট একটা লোহার পেরেক পায়। এবার ফিন স্নো হোয়াইটকে ধরে নিয়ে আসতে জেলের ভেতরে যায়। তখনই স্নো হোয়াইটের হাতে থাকা পেরেক দিয়ে ফিনকে আক্রমণ করে এবং কোনো রকম সে জেল থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর দুটো পাখি এসে স্নো হোয়াইটকে সুড়ঙ্গের ভেতর একটা ড্রেনের মধ্যে দিয়ে রাস্তা দেখায়। কিন্তু রানীর সৈনিকরা তাকে তাড়া করে, তবে তারা তাকে ধরে ফেলার আগেই স্নো হোয়াইট সমুদ্রের পাড়ে পৌঁছে যায় আর সমুদ্রে ঝাঁপ দেয়। তখন সেই পাখি দুটো স্নো হোয়াইটকে আবারও ইশারা করে নিয়ে যায় একটা সাদা ঘোড়ার কাছে। স্নো হোয়াইট সেই ঘোড়ার পিঠে চেপে সেখান থেকে পালিয়ে যায় আর ঢুকে পড়ে ডার্ক ফরেস্টের ভেতরে। ফিন তার সৈনিকদের সাথে তাকে তাড়া করলেও ধরতে পারে না আর ফিরে আসে দুর্গে। এদিকে স্নো হোয়াইটের ঘোড়াটি কাদার মধ্যে পড়ে যায়। স্নো হোয়াইট ঘোড়াটিকে সেখানে রেখে ওই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। সে জঙ্গলের ভেতর নানা রকম ভয়ঙ্কর অবয়ব আর নানা রকম ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়, আর সে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ এই ডার্ক ফরেস্ট ছিল ভয়ঙ্কর জাদু দিয়ে ঘেরা। এদিকে স্নো হোয়াইট পালিয়ে যাওয়ার কারণে রাবেনা প্রচন্ড রেগে তার ভাইয়ের উপর চিৎকার করছিল, কারণ স্নো হোয়াইট শুধু তার হাত ছাড়া হয়ে গেছিল তাই নয়, আজ তার ভাইয়ের কারণে রাবেনা সেই ডার্ক ফরেস্টে যেতে পারবে না, কারণ সেখানে রাবেনার কালো জাদু কাজ করে না। তাই সে তার ভাইকে বলে, এমন এক লোককে জোগাড় করো যে ওই অন্ধকার জঙ্গলে আগে গিয়েছে এবং বেঁচে ফিরে এসেছে। সিন শিফট হয় আর আমরা এরিককে দেখতে পাই, যে হান্টসম্যান নামে পরিচিত। সে একটা দোকানের সব মদ খেয়ে ফেলে এবং দোকানের মালিককে তার বিনিময়ে টাকা না দিতে পারার কারণে দোকানের মালিকটি এরিককে মারধর করে। এরিক ঠিক করেছে তার স্ত্রী মারা যাওয়ার কারণে সে তার সমস্ত পয়সা মদ খেয়েই উড়িয়ে দেবে। তখন সেখানে ফিন কিছু সৈনিককে নিয়ে আসে এবং তাকে ধরে নিয়ে যায় রানীর কাছে। রাবেনা হান্টসম্যানকে বলে, আমি শুনেছি ডার্ক ফরেস্টে যাওয়া লোকেদের মধ্যে বেঁচে ফিরে আসার তুমি একজন। আমার একজন কয়েদি সেখানে পালিয়ে গেছে, তাই তোমাকে তাকে ডার্ক ফরেস্ট থেকে বন্দি করে নিয়ে আসতে হবে। হান্টসম্যান বলে, আমি ওই অভিশপ্ত জঙ্গলে একবার গিয়েছি, কিন্তু আর দ্বিতীয়বার যেতে চাই না। যখন রানী তাকে পুরস্কারের লোভ দেখিয়েও রাজি করাতে পারে না, তখন তাকে জোর করে রাজি করানো হয়। রানী তাকে বলে, তোমার মৃত স্ত্রীকে তুমি খুব মিস করো তাই না? আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো। হান্টসম্যান তখন তাকে বলে, এটা কখনোই সম্ভব না। রাবেনা বলে, তুমি তো জানোই আমি জাদুর শক্তি দিয়ে সবকিছু করতে পারি। তখন হান্টসম্যান রাজি হয়ে যায় আর ফিন এবং কিছু সৈন্যকে নিয়ে ডার্ক ফরেস্টে চলে যায় স্নো হোয়াইটকে খুঁজতে। এদিকে স্নো হোয়াইটের জ্ঞান ফিরলে সে পালাতে শুরু করে, কিন্তু সে পালাতে পারার আগেই হান্টসম্যান তাকে ধরে ফেলে। তখন স্নো হোয়াইট হান্টসম্যানকে বলে তাকে সাহায্য করতে, কারণ রানী তাকে হত্যা করে তার হৃৎপিণ্ডটি নিয়ে নেবে। এবার ফিন বলে স্নো হোয়াইটকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু হান্টসম্যান বলে, আগে তোমরা তোমাদের দেওয়া কথা পূরণ করো, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, তারপর আমি স্নো হোয়াইটকে তোমাদের হাতে তুলে দেব। এই কথা শুনে ফিন তাকে জানায় তার বোন এতটাও শক্তিশালী নয় যে কোনো মৃত মানুষকে ফিরিয়ে দিতে পারবে। এবার হান্টসম্যান বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে, তাই সে প্রচন্ড রেগে যায় আর ফিন সমেত বাকি সৈন্যদের সাথে ফাইট করে এবং স্নো হোয়াইটকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু হান্টসম্যান জানতো না স্নো হোয়াইট একজন রাজকন্যা। স্নো হোয়াইট হান্টসম্যানকে বলে সে ডিউকের দুর্গে যেতে চায়, তাকে যদি সে দুর্গে পৌঁছে দিতে পারে তবে তার পরিবর্তে স্নো হোয়াইট তাকে 100টি মুদ্রা দেবে। তখন হান্টসম্যান মুদ্রার লোভে রাজি হয়ে যায়। এদিকে রাবেনা যে বৃদ্ধ লোকটিকে ছেড়ে দিয়েছিল সেই লোকটি এখন ডিউকের কেল্লায় গিয়ে জানায় স্নো হোয়াইট এখনো জীবিত। এই কথা জানার পর ডিউক তার ছেলে উইলিয়ামকে জানালে উইলিয়াম বলে সে স্নো হোয়াইটকে খুঁজতে ডার্ক ফরেস্টে যেতে চায়,
কিন্তু ডিউক বারবার উইলিয়ামকে বারণ করলেও উইলিয়াম স্নো হোয়াইটের খুঁজে বেরিয়ে পড়ে। এইদিকে ফিন ডার্ক ফরেস্টের সম্বন্ধে জানা কিছু অভিজ্ঞ লোকদেরকে 50টি স্বর্ণমুদ্রার বিনিময়ে ভাড়া করে। তখনই উইলিয়াম তীরন্দাজের বেশে ফিনের কাছে যায়, আর ফিন তাকে একজন তীরন্দাজ হিসাবে তাদের দলে যুক্ত করে নেয়। এখন স্নো হোয়াইট আর হ্যান্ডসম্যান যখন জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন জঙ্গলের ভেতর অনেক সাপ এবং অদ্ভুত জীবজন্তু দেখে স্নো হোয়াইট ভয় পাচ্ছিল। তখন হান্টসম্যান বলে, তুমি যত ভয় পাবে এই জঙ্গল তোমাকে তত ভয় দেখাবে। স্নো হোয়াইট হান্টসম্যানকে জিজ্ঞাসা করে, তুমি রানীর হয়ে কেন কাজ করো? তখন হান্টসম্যান জানায় সে কারোর হয়ে কাজ করে না, বিশেষ করে ওই দুষ্টু রাবেনার হয়ে তো নয়। আর বলে, আমি রাজপরিবারকে একদম ভালোবাসি না, সেখানকার সবাই খুব খারাপ। তখন স্নো হোয়াইট তার চিন্তাভাবনা ভেঙে দিয়ে বলে, রাজা রানী আসলে এমনটা ছিল না। তখন হান্টসম্যান হেসে বলে, ওই রাজার জন্যই তো রাবেনা এই রাজ্যে প্রবেশ করেছে, আর তার ফলাফল তো আমরা এখন দেখতেই পাচ্ছি। একটু পরে তারা একটা ব্রিজের কাছে চলে আসে এবং জঙ্গলটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু তারা কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। তখনই তাদের ওপর একটা দানব হামলা করে দেয়। হান্টসম্যান সে বিশাল দানবের সাথে যুদ্ধ করে, কিন্তু সে হেরে যায়। যখনই সেই দানব হান্টসম্যানকে হত্যা করতে যায়, ঠিক তখনই সেখানে স্নো হোয়াইট চলে আসে, আর সে দানবের সামনে জোরে চিৎকার করে। দানবটাও বিশাল জোরে চিৎকার করে, কিন্তু যখনই স্নো হোয়াইটের চোখের ওপর তার চোখ পড়ে, তখনই দানবটি শান্ত হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারা আবার চলতে থাকে, গিয়ে পৌঁছায় একটা নদীর কাছে। কিন্তু সেখানে কিছু মহিলা অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে বলে, এই জঙ্গল তো শুধুমাত্র প্রেতাত্মারাই পার করতে পারে, তোমরা কারা? তখন হান্টসম্যান বলে, আমরা পলাতক, রানী রাভেনার হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছি। এটা শুনে সেই মেয়েগুলো তাদের দুজনকে নৌকায় করে তাদের গ্রামে নিয়ে যায়। সেই গ্রামে কোনো পুরুষ ছিল না, আর প্রত্যেক মহিলাদের মুখে অদ্ভুত ক্ষত। একজন মহিলা হান্টসম্যানের ক্ষতে ওষুধ লাগানোর সময় স্নো হোয়াইটের আসল পরিচয় তাকে জানিয়ে দেয়। তখন হান্টসম্যান স্নো হোয়াইটের কাছে ক্ষমা চায়, কারণ সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল। হান্টসম্যান তাকে জিজ্ঞাসা করে তার আসল পরিচয় সে তাকে কেন জানায়নি। স্নো হোয়াইট বলে, আমি তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই। এবার রাতে ঘুমোতে যাওয়ার সময় স্নো হোয়াইট একজন মহিলাকে জিজ্ঞেস করে তার মুখের দাগ সম্পর্কে। তখন সেই মহিলাটি জানায়, রাবেনা সব মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের যৌবন কেড়ে নিয়ে তাদেরকে বৃদ্ধ বানিয়ে দেয়। এই জন্যই তারা ইচ্ছা করে নিজেদের মুখে নিজেরাই ক্ষত সৃষ্টি করেছে, নিজেদের চেহারা নষ্ট করেছে। এভাবেই তারা রানীর কাছ থেকে বাঁচতে পেরেছে। হান্টসম্যান দেখে স্নো হোয়াইট এখানে এখন সুরক্ষিত আছে। তখন সে সেখান থেকে চলে যেতে চায়। তখন একটা মহিলা তাকে দেখে ফেলে আর আটকানোর চেষ্টা করে, কিন্তু হান্টসম্যান জানায় সে এখান থেকে চলে যাবে, কারণ তার সাথে যদি স্নো হোয়াইট থাকে তাহলে সে বিপদে পড়তে পারে। এবার রাতে যখন সেই গ্রামের মহিলারা সকলে ঘুমিয়ে পড়ে আর হান্টসম্যান সেখান থেকে চলে যায়, তখন ফিন তার সৈন্যদেরকে নিয়ে এসে সেই গ্রামটিতে আগুন লাগিয়ে দেয় আর সমস্ত মহিলাদেরকে মারতে থাকে। হান্টসম্যান দূর থেকে তখন সেই আগুন দেখতে পেয়ে বুঝে যায় তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই সে ফিরে আসে গ্রামে। তখন সেখানে দেখতে পায় উইলিয়ামও সেই সৈন্যদের সাথে রয়েছে এবং সে ফিনদের দলে থাকলেও নিজেই ফিনের কয়েকজন সৈন্যকে মেরে ফেলে। তবে সে স্নো হোয়াইটের কাছে পৌঁছানোর আগেই হ্যান্ডসম্যান স্নো হোয়াইটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাবেনা খুব আপসেট হয়ে গেছে, কারণ তার ছোটবেলাকার স্মৃতি মনে পড়ছিল। সেখানে সে দেখে ছোটবেলায় একদল সৈন্য তাদের রাজ্যে আক্রমণ করে। তখন তার মা তার শরীর থেকে 3 ফোঁটা পবিত্র রক্ত দুধের মধ্যে মিশিয়ে তাতে কিছু মন্ত্রপুক্ত করে রাবেনাকে খাইয়ে দেয় এবং বলে, এই রক্তই তোমার সৌন্দর্য এবং শক্তিকে চিরস্থায়ী করবে। তবে তোমার সৌন্দর্য ও শক্তিকে এই পবিত্র রক্ত দিয়েই নষ্ট করা যাবে। তখন সেই সেনারা সেখানে সবাইকে হত্যা করে রাবেনাকে নিয়ে চলে যায়, আর রাবেনার মা বলে তাদের হত্যার প্রতিশোধ নিতে। অন্যদিকে অনেকটা পথ হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে হান্টসম্যান আর স্নো হোয়াইট নদীর পাড়ে বসে পড়ে। ঠিক তখনই সেখানে কিছু বামন লোক তাদের উপর হামলা করে আর তাদেরকে বন্দি বানিয়ে ফেলে ও উল্টো করে ঝুলিয়ে রাখে। আসলে বামন লোকগুলো রাবেনা রানী হওয়ার আগে রাজার হয়ে যুদ্ধ করত, কিন্তু এখন তারা চুরি ছিনতাই করে। এছাড়া হান্টসম্যানের সাথে তাদের আগে থেকেই শত্রুতা রয়েছে। বামন লোকগুলি তাদের কাছে কিছু পায় না, তাই তারা ঠিক করে তাদেরকে মেরে ফেলবে। তখন স্নো হোয়াইট তার আসল পরিচয় দেয় যে সে রাজা উইলিয়ামের কন্যা, আর এখন রাবেনার বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং বামন লোকগুলোকেও বলে তাদের সাথে এক হয়ে রাবেনার বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না এবং জানায় তারা অনেক আগেই যুদ্ধ করা ছেড়ে দিয়েছে। তখন সেখানে একজন বৃদ্ধ বামন, মানে তাদের লিডার, আর সে ভবিষ্যৎ দেখতে পারত, তাই সে বুঝতে পারে স্নো হোয়াইট ঠিক কথাই বলছে। ঠিক তখনই তারা দেখতে পায় ফিনের দল বল তাদের দিকেই এগিয়ে আসছে, তাই সেই লোকগুলি তাদের দুজনকে কাছ থেকে নামিয়ে সেখান থেকে চলে যায়। তারা একটা গুহাপথ দিয়ে পৌঁছে যায় এক সৌন্দর্যপূর্ণ জায়গায়।
আর এটি হচ্ছে পরীদের আবাসস্থল। সেখানে রয়েছে আজব আজব সব ক্রিয়েচার। স্নো হোয়াইট এবং হার্টসম্যান মন্ত্রমুগ্ধের মতো চারিপাশের পরিবেশটা দেখতে থাকে। তখন বামন লোকগুলি তাদেরকে বলে, এখানে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর সেই লোকগুলো এখন এখানেই থাকে এবং তারা এখানেই রাত কাটিয়ে দেয়। ভোরে স্নো হোয়াইটের ঘুম ভাঙলে সে নিজের সামনে অদ্ভুত দুটো ক্রিয়েচার দেখতে পায়। তারা স্নো হোয়াইটকে ইশারায় তাদের পেছনে পেছনে নিয়ে আসে একটা জায়গায়। এটি দেখে সেই বামনরা হান্টসম্যানকে সাথে নিয়ে স্নো হোয়াইটের পিছু পিছু যেতে থাকে। স্নো হোয়াইট সেই ক্রিয়েচারগুলোকে লক্ষ্য করে যখন একটা জায়গায় পৌঁছায়, তখন সেখানে দেখে একটা বড় শিংওয়ালা সাদা হরিণ দাঁড়িয়ে আছে আর রাজকুমারীকে আশীর্বাদ করছে। এটি দেখে বৃদ্ধ লোকটি বলে, এই হচ্ছে সেই মেয়ে যে নিজেই জীবন তৈরি করতে পারে, আর এই এখন আমাদেরকে ডাইনি রাবেনের হাত থেকে উদ্ধার করে এই রাজ্যকেও সেই রকম বানিয়ে দেবে যেমনটা আগে ছিল। আর বলে, স্নো হোয়াইট যেখানে যাবে আমরাও তার সাথে সাথে সেখানেই যাব। তখনই দেখা যায় ফিনের সৈন্যরা হরিণটিকে তীরবিদ্ধ করে, আর তারা কিছুজন সেখান থেকে স্নো হোয়াইটকে নিয়ে পালাতে থাকে এবং হান্টসম্যান সমেত আরো কয়েকজন বামন মিলে ফিনের সৈন্যদের সাথে যুদ্ধ করা শুরু করে। তখন সেখানে উইলিয়াম চলে আসে স্নো হোয়াইটকে বাঁচাতে এবং তার পরিচয় দেয়। এদিকে ফিন হান্টসম্যানকে বলে, তোমার ক্ষমতার তারিফ করতে হবে, তোমার ওয়াইফও ঠিক এরকমই ছিল। তখন হান্টসম্যান বলে, তুমি আমার ওয়াইফের সম্বন্ধে কি জানো? ফিন বলে, সবকিছু। তোমার ওয়াইফকে আমিই খুন করেছি। সে মরার আগে তোমার বারবার নাম নিচ্ছিল। এটা শুনে হান্টসম্যান প্রচন্ড রেগে যায় আর সে সর্বশক্তি দিয়ে ফিনকে ধরে নিয়ে গিয়ে একটা ভাঙা গাছের গুড়ির মধ্যে ঠেলে দেয়। এতে ফিনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। ঠিক ওই সময়েই রাবেনা ও মাটিতে লুটিয়ে পড়ে আর বিদ্ধ হতে শুরু করে এবং বুঝতে পারে তার ভাই মারা গেছে। আসলে তাদের দুজনের জীবন শক্তি একটা ডোরেই বাঁধা ছিল। এবার যুদ্ধ করতে করতে বামনদের মধ্যে একজন স্নো হোয়াইটকে বাঁচাতে গিয়ে তীরবিদ্ধ হয় আর সে সেখানেই মারা যায়। বাকি বামনরা মিলে মৃত বামনের শেষকৃত্য করে এবং তার পরদিন সকালে স্নো হোয়াইট, উইলিয়াম, হান্টসম্যান এবং বাকি বামনরা মিলে কেল্লার দিকে যেতে থাকে রাবেনার সাথে যুদ্ধ করার জন্য। এরপর রাতে তারা একটা জায়গায় বিশ্রাম নেয় এবং তারা সেখানেই রাতে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলায় স্নো হোয়াইট ঘুম থেকে উঠে যখন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল, তখন সেখানে উইলিয়াম আসে এবং তারা দুজন নিজেদের মনের কথা একে অপরকে বলতে থাকে। তখনই উইলিয়াম জানায় সে স্নো হোয়াইটকে খুব ভালোবাসে। এই বলে তারা একে অপরকে কিস করে। তখন উইলিয়াম স্নো হোয়াইটকে একটা আপেল খেতে দেয়। স্নো হোয়াইট যখন আপেলটি খেতে থাকে তখন সে অসুস্থ হতে শুরু করে। আর এদিকে দেখা যায় তখন হান্টসম্যানের ঘুম ভাঙে আর সে উইলিয়ামকে নিয়ে স্নো হোয়াইটকে খুঁজতে চলে আসে। আর এতক্ষণ স্নো হোয়াইটের সাথে যে উইলিয়ামের ছদ্মবেশে ছিল সেটি ছিল রাবেনা। আস্তে আস্তে সে তার নিজের রূপে ফেরত আসে। আর যেই না রাবেনা স্নো হোয়াইটকে হত্যা করতে যাবে, তখনই সেখানে হান্টসম্যান এবং উইলিয়াম চলে আসে আর রাবেনার উপর আক্রমণ করে। কিন্তু রাবেনা সঙ্গে সঙ্গে অনেকগুলি কাকের রূপ ধরে সেখান থেকে উড়ে যায় এবং স্নো হোয়াইট সেখানেই মারা যায়। আর উইলিয়াম স্নো হোয়াইটকে ধরে কাঁদতে কাঁদতে তাকে কিস করে। কিন্তু স্নো হোয়াইট তখনই বেঁচে উঠবে যখন তাকে কেউ সত্যিকারের ভালোবেসে কিস করবে। এদিকে রাবেনা আসে তার দুর্গে আর দেখা যায় সে এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। এবার স্নো হোয়াইটের বডি ডিউকের কেল্লায় আনা হয় এবং তাকে দাফন করার জন্য সুন্দর পোশাকে সাজিয়ে শুইয়ে দেওয়া হয়। তখন সেখানে নেশাগ্রস্ত অবস্থায় হান্টসম্যান আসে এবং স্নো হোয়াইটের বডির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার স্ত্রীর কথা বলে। সে বলে তার স্ত্রীর নাম ছিল সারা। সে তাকে খুব ভালোবাসতো। সে কোনো এক কারণে নিজের থেকে তার স্ত্রীকে কিছুক্ষণের জন্য দূরে করেছিল আর এর মধ্যেই তার মৃত্যু হয়। আমি একই ভুল আবারও করেছি আর তোমাকেও বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে স্নো হোয়াইটকে কিস করে আর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় স্নো হোয়াইট আস্তে আস্তে তার চোখ খুলছে আর বেঁচে উঠেছে। আসলে হান্টসম্যানের ভালোবাসা সত্য ছিল আর এই কারণেই স্নো হোয়াইট বেঁচে ওঠে এবং সে ধীরে ধীরে বাইরে আসে। সেখানে উপস্থিত সবাই স্নো হোয়াইট বেঁচে আছে দেখে খুবই অবাক হয়, তার সাথে সাথে খুব খুশিও হয়। আর তাকে দেখে সেই বৃদ্ধ বামনটি বলে রাবেনার বশীকরণ ভেঙে গেছে। সেখানে থাকা সকল মানুষদেরকে স্নো হোয়াইট রাবেনার বিরুদ্ধে যুদ্ধের জন্য আহ্বান জানায়। আর তার কথায় সমস্ত সৈন্যরা নিজেদের মনোবল ফিরে পায়, কারণ স্নো হোয়াইট ছিল সেই রাজ্যের রাজকুমারী এবং ভবিষ্যতের রানী। পরদিন তারা বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য এগিয়ে যায় রাবেনার দুর্গের দিকে। আর এদিকে আমরা দেখতে পাই রাবেনা আবারও অনেকগুলো কম বয়সী মেয়ের জীবন শক্তি পান করে আগের মতোই সুন্দরী হয়ে উঠেছে এবং তার যৌবন ফিরে পেয়েছে। এইদিকে কেল্লায় পৌঁছে স্নো হোয়াইট বামনদেরকে পাঠিয়ে দেয় সেই সুড়ঙ্গের ভেতর ড্রেনের মধ্যে, যে ড্রেন দিয়ে সে বাইরে এসেছিল। এবং সেখানে পৌঁছে বামনরা লুকিয়ে লুকিয়ে পৌঁছে যায় মেন গেটের কাছে।
তারা মেন গেটটি খুলে দেয়। সাথে সাথে সেখানে প্রবেশ করে স্নো হোয়াইটের সৈন্যরা। আর শুরু হয় স্নো হোয়াইটের সৈন্যদের সাথে রাবেনার সৈন্যদের প্রচন্ড ফাইট। এখন স্নো হোয়াইট দুর্গের ওপরে চলে আসে রাবেনার কাছে তাকে হত্যা করার জন্য। আর তার সাথে সাথে উইলিয়াম হান্টসম্যান এবং কিছু সৈন্যও আসে। কিন্তু রাবেনা তার জাদু দিয়ে কাঁচের টুকরো বর্ষণ করতে থাকে। আর সেই কাঁচের টুকরো থেকে আস্তে আস্তে তৈরি হয় এক একটা সৈন্য। আর সেই সৈন্যগুলো স্নো হোয়াইটের সৈন্যদেরকে মারতে থাকে। এদিকে স্নো হোয়াইট রাবেনার সাথে পেরে উঠছিল না। তাও সে বারবার নিজের সমস্ত শক্তি দিয়ে রাবেনাকে হারানোর চেষ্টা করতে থাকে। তখন রাবেনা আগুনের মধ্যে দাঁড়িয়ে বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার মধ্যে রয়েছে অসীম কালো জাদুর শক্তি। আমি এই জগৎকে শেষ করে দেব। এবার যখনই রাবেনা একটা ছুরি দিয়ে স্নো হোয়াইটের উপর আক্রমণ করে, ঠিক তখনই স্নো হোয়াইটের হাতে থাকা ছুরিটি রাবেনার পেটে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাবেনার কালো জাদু নষ্ট হতে থাকে। আর সেই কাঁচের তৈরি সৈনিকরা ভেঙে যেতে থাকে। তার সাথে সাথে রাবেনার রূপও চলে যায়। আর সে আবারও বৃদ্ধ হয়ে যায়। আর সেখানেই মারা যায়। যেহেতু স্নো হোয়াইটের রক্ত পবিত্র ছিল, তাই স্নো হোয়াইটের একটা আঘাতেই রাবেনার মৃত্যু হয়। যেহেতু এখন রাবেনার মৃত্যু হয়েছে, তাই পুরো রাজ্যটি আবারও জীবন্ত হয়ে ওঠে। পুনরায় স্নো হোয়াইটকে সেই রাজ্যের রানী হিসাবে ঘোষণা করা হয়। আর তার বাবার হারিয়ে যাওয়া রাজ্য সে পুনরুদ্ধার করে। ঠিক তখনই সেখানে হান্টসম্যান চলে আসে। আর স্নো হোয়াইটের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ফ্যান্টাসিতে ভরপুর মুভিটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে মুভিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পাশে থাকুন।